ওখানে? আমাকে মেরো না, আমাকে মেরো না, ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও। তোকে না মারলে আমার শয়তান খুশি হবে কি করে? নাম্বার 1, প্রেজেন্ট স্যার। রোল নাম্বার 2, রোল নাম্বার 3, প্রেজেন্ট স্যার। রোল নাম্বার 4, রোল নাম্বার 4। কিরে দুর্গা আসেনি আজকে? না স্যার, ওকে তো পেতনিতে তুলে নিয়ে গেছে। পেতনিতে তুলে নিয়ে গেছে মানে? হ্যাঁ স্যার, আমাদের গ্রামে প্রতি বছরে অমাবস্যার সময় কোনো না কোনো বাচ্চা নিখোঁজ হয়ে যায়। আজকে আমার বিলাসপুর প্রাথমিক বিদ্যালয়ে প্রথম দিন। এই প্রথম আমি জয়েন করলাম। আজকে ক্লাস করানোর সময় একজন ছাত্রীর মুখ থেকে শুনলাম নাকি এই গ্রামে প্রতি বছর অমাবস্যার সময় বাচ্চারা গায়েব হয়ে যায়। কথাটা আমি কোনোভাবে বিশ্বাস করতে পারিনি, কিন্তু সন্ধ্যার সময় যখন চায়ের দোকানে বসলাম চা খেতে, তখনই বুঝতে পারলাম। আমি আজকে একটা কথা শুনলাম যে এই গ্রামের বাচ্চা নাকি গায়েব হচ্ছে। হ্যাঁ, কথাটা ঠিকই শুনেছেন। প্রতি বছর অমাবস্যার সময় আমাদের গ্রামের কোনো না কোনো বাচ্চা গায়েব হয়। এর এখনো পর্যন্ত কোনো সুরাহা হয়নি। কিন্তু এটা কি করে সম্ভব? কি বলবো দাদা, কিছুই বলার নেই। এখনো পর্যন্ত কেউ এর উত্তর জানে না। তা আপনারা পুলিশে কোনো রিপোর্ট করেননি? পুলিশে রিপোর্ট করে কি আর হবে? প্রতি বছর তো বাচ্চা গায়েব হওয়ার পর পুলিশে জানায়। পুলিশ কোনো ব্যবস্থা নিতে পারছে না। পুলিশ নিজেই জানে না এর কারণ কি। বিলাসপুর গ্রামের একটি মাঠ সংলগ্ন জায়গায় ঘর ভাড়া পেলাম, সেখানে থাকতাম। সেখান থেকে প্রতিদিন বিলাসপুর প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতা করতাম। এভাবে 1 বছর আমার কেটে গেল। পরের বছর ঠিক অমাবস্যার দিনে গ্রামে আবার সেই চিন্তা শুরু হয়ে গেল। মানুষের মধ্যে একটা ভয়ের ছবি দেখতে পেলাম। প্রত্যেকেই নিজের বাচ্চাকে ঘরের বাইরে বেরোতে দিচ্ছিল না। স্কুল তো বন্ধ ছিল বললেই চলে। অমাবস্যার রাতে ঘরে যখন ঘুমাচ্ছিলাম তখন একটা তীব্র শব্দ হয়। সেটা শুধুমাত্র শব্দ নয়, একটা ভয়ঙ্কর শব্দ। শব্দটা শোনা মাত্রই ধরপড়িয়ে উঠে পড়লাম। সাথে সাথে টর্চ লাইটটা বের করলাম, জানালা দিয়ে মাঠে লাইট মারলাম। কিছুই দেখতে পেলাম না। দরজাটা খুলে বাইরে বেরিয়ে পড়লাম। দেখলাম চারিদিকে হইচই শব্দ। তাড়াতাড়ি করে গ্রামের একটা চায়ের দোকানের সামনে গিয়ে দাঁড়ালাম। দেখলাম কিছু মানুষ লাঠি ঝাঁটা আগুন নিয়ে দৌড়েছে। তাদেরকে জিজ্ঞেস করলাম, ও দাদা, কি হয়েছে? এত রাতে আপনারা এইসব হাতে নিয়ে বেরিয়েছেন? কানাইলালের মেয়ে শুয়েছিল ওর মায়ের কাছে, বলে নাকি এক্ষুনি কিভাবে কোথায় কি হয়ে গেছে। চেঁচামেচি শুরু করেছিল, আমরা সব পাশের পাড়ার লোক সব বেরিয়ে এসছি। বলছি কি দাদা, আমার ওই জানালার পিছনে যে মাঠটা দেখতে পাও না, মাঠে একটা প্রচণ্ড ভয়ঙ্কর আমি কিন্তু একটা শব্দ শুনেছি। আপনারা ওই দিকে যান, আমার মনে হচ্ছে ওখানে কোনো গড়বড় আছে। গ্রামের লোক আমার দেওয়া ঠিকানা মতো সেই মাঠের দিকে চলতে লাগলো। আমিও তাদের পিছু নিলাম। কিছু দূর যেতে যেতে দেখলাম মাঠের মাঝখানে একটা পুরানো ঘর, যার মধ্যে আগুন জ্বলছে। গ্রামের লোক হুড়মুড়িয়ে সেই ঘরের সামনে গিয়ে হাজির হলো। তাদের পিছু নিয়ে আমিও সেখানে পৌঁছালাম। সেখানে যা দেখলাম সত্যি অভাবনীয়। জরাজীর্ণ পরিত্যক্ত ঘরের মধ্যে একটা হিজড়ে একজন বাচ্চাকে সামনে কোলে নিয়ে তার দেহে বিভিন্ন জায়গায় ক্ষত বিক্ষত করে রক্ত চেটে চেটে খাচ্ছে। গ্রামের লোক দেখে ওখানে আশ্চর্য হয়ে গেল, যেটা কি দেখছি। এই বেহা, ছেড়ে দে ওকে। এই ছাড়, এই ছাড়। কি হলো? আপনি কি করছেন এটা? আপনি কে? উঠুন, ওখান থেকে উঠুন, ওই বাচ্চাকে ছেড়ে দিন।
গ্রামের লোকজন শেষ পর্যন্ত লাঠি সোঁটা নিয়ে তাকে পিটিয়ে মেরে ফেলল এবং সেই বাচ্চাটাকে নিয়ে জেলা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেল। সেখানে বাচ্চাটা সুস্থ হয়ে গেল এবং আমার ক্লাসে উপস্থিত হতে লাগলো।